হ্যালো বন্ধুরা, মিষ্টির হোম কিচেন চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো আবার আজকে একটা নতুন দিনে নতুন ভিডিও শুরু করলাম। চলো আজকে সারাদিনের কাজবাজ তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। এদিকে দেখো, ঘরটা একটু ঝাঁটপাট দিয়ে দিচ্ছি পরিষ্কার করে। আজকে বাইরটা একটু ঝাঁটিয়ে নেব, তারপরে পুছেও নেব। তো মাম্মাম রয়েছে ওখানে খেলছে, ওর ওপরে দাদা কয়েকটা আসছে, সেগুলো তাদের সাথে খেলছে। তো চলো তোমরা দেখতে থাকো। ঘর দোর পৌঁছে নিয়েছি ভালো করে, এবার যাব রান্না করতে। চলো আজকে কি রান্না করি তা তোমাদের সাথে একটু শেয়ার করি। তেলটা ভালো করে গরম করে নেব। এবার দিয়ে দেবো পেঁয়াজ। তো পেঁয়াজটাকে একদম সরু সরু করে কেটে নেবে তোমরা। তারপরে পেঁয়াজটাকে একটু ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজটা গলে গলে যায়। তো পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে, এখন আদা রসুনের পেস্ট দিয়ে দেবো। আদা রসুনের পেস্ট দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আদা রসুনটা বেশ কিছুক্ষণ ভেজে নেব যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যায়। এটা ভালোভাবে ভাজা হতে থাক। এদিকে দেখো আমি একটা পেস্ট বানিয়ে নেব। তো এখানে নিয়েছি কিছুটা সরষা আর বাদাম, এগুলোকে ভালোভাবে পেস্ট বানিয়ে নেব। আদা রসুনটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, এখন হলুদ লঙ্কা দিয়ে দেব। একটু হলুদ দেব, পরিমাণ মতো লঙ্কা, আর দেব পরিমাণ মতো নুন। হলুদ লঙ্কাটা একটু নেড়ে চেড়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন একটু জল দিয়ে দেবো। মশলাটা এদিকে ভালোভাবে একটু ফুটে উঠুক। তো এখন আমি দিয়ে দেব সরষে আর বাদাম বাটাটা। তো এখানে কিন্তু জলের উপর এই সরষে আর বাদাম বাটাটা দিতে হবে, নইলে কিন্তু সরষেটা তেলের উপরে ডাইরেক্ট দিলে তিতা হয়ে যেতে পারে। তো এবার মশলাটা আরও কিছুক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না ভালোভাবে তেল ছেড়ে আসে। তো দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এখন সজনে ডাঁটাটা দিয়ে দেবো। সজনে ডাঁটাটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে জল দিয়ে দেবো। ওর জন্য জল দিয়ে দিচ্ছি। দেখো এখানে রান্নাটা প্রায় আমার হয়ে গেছে, জলটা একদম শুকিয়ে গেছে। তো এইভাবে একবার রান্না করে দেখতে পারো। তো খাওয়া দাওয়া করে নেবো, চলো। কালকে সবজিগুলো নিয়ে আসছিলাম, কোনো কিছুই গোছ করা হয়নি, তো আজকে একটু ফ্রিজটা পরিষ্কার করে নিই, তারপরে একদম গোছ করবো। ফ্রিজটা অনেকটাই নোংরা হয়ে গেছে, অগোছলো হয়েছে। চলো আগে পরিষ্কার করে নিই, তারপরে সবজিগুলো রেখে দিই। ফ্রাইডও নিয়ে আসছি জানো তো, খাবো বলে খুব ইচ্ছে করছিল খেতে, তো একটা নিয়ে এসছি জানো। আর দেখো এইগুলো দেশ থেকে নিয়ে আসছি। এখানে কিন্তু এই মশলাগুলো পাওয়া যায় না জানো তো, এইগুলো আবার দেশ থেকে নিয়ে আসছি। এই গরম মশলা অনেকটাই কম আছে, এই মিট মশলা জানো তো অনেক আছে। গরম মশলা দেখি আমাদের এখান থেকে যদি আবার কেউ যায় দেশ, তাকে বলবো আনতে জানো তো। এইগুলো দিলে কিন্তু টেস্ট লাগে, আমাদের দেশের মতো সবজি লাগে। তো এখানের মশলা তো আমরা খেতেই পারি না একদম। এই দেখো মিট মশলা।
তোমাদের দিকে একটু দেখাই তো কীরকমভাবে পরিষ্কার করলাম। পরিষ্কার বলতে তেমন একটা নয়, পরিষ্কারই ছিল জিনিসগুলো, তো একটু গোছপাট করে নিলাম। চলো দেখো, এই দেখো এখানে দুধ, এদিকে আমি একদিন ডাল নিয়ে আসছিলাম সেগুলো, দই, এদিকে আদা রসুনের পেস্ট, আর এদিকে কিছু সবজি রেখেছি। আর এইখানে দেখো নিচে সব সবজি রেখেছি, গাজর, ধনেপাতা, পালং শাক, এগুলো রেখেছি। আর এদিকে দেখো ওই সস, মশলা, খেজুর, আর এদিকে গুড়, স্প্রাইট, আর এদিকে দেখো খেজুর, আঙ্গুর করেছিলাম সেটা, এদিকে নেবু টেবু রেখেছি, এদিকে কয়েকটা ফল রেখেছি। তো এই আছে ফ্রিজে। তারপরে দেখো এদিকে মামামকে একটু মাসির ঘরে নিয়ে গিয়েছিলাম খেলা করতে। দেখো ওদিকে ওরা দুজনে মিলে মামামকে কি নাই করছে দেখো। তো আজকে দেখো মামামকে এই ড্রেসটা পরিয়েছি, এটা অনেক দিন পরে পরিয়েছি। এটা জানো তো, এটা আমার মায়ের মাসি দিয়েছে, মানে আমার দিদা। দেখো ওকে চিপে ধরে রাখছে বলে ও আবার থাকবে না, চলে আসছে, দেখছো। দেখো মামামকে ড্রেসটা পরে কেমন লাগছে তোমরা জানিও আমাকে। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার একটা নতুন ভিডিও নিয়ে কাল ফিরে আসছি। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো।